কেন্দ্রের সিদ্ধান্ত মানতে চাচ্ছেন না আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বজনরা। উপজেলা নির্বাচন থেকে স্বজনদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হলেও মনোনয়ন প্রত্যাহার করেননি অনেকেই। নির্বাচনে অংশ নেওয়া এই স্বজনদের তালিকা করেছেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা খবর, আওয়ামী লীগ বা যারা ক্ষমতাসীন দলে আছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার, তারা উপজেলা নির্বাচন দিচ্ছেন বা দিতে শুরু করেছেন। তো উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বেশি তুলকালাম চলতেছে মাঠে বা এই নির্বাচন অঙ্গনে। তো এবার গণমাধ্যম এটা বলতে চেয়েছে বা গণমাধ্যমে জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মানতেছে না তার লোকজনই বা তার দলের সমর্থকরা বা তার দলের নেতারা। কেন এটা বলতেছে গণমাধ্যম, এটা অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো গণমাধ্যম এটাও বলেছে যে হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দলের লোকরাই আর চায় না শেখ হাসিনা ক্ষমতায় থাকুক, এটা বলতেছেন গণমাধ্যম। তো গণমাধ্যম কেন এটা বলেছে অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবং এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাংলাদেশের এই উপজেলা নির্বাচন এবং বাংলাদেশের এই নির্বাচন কাঠামো বা নির্বাচন পদ্ধতিটা কি অবস্থায় আছে এবং সরকার কতটুকু ক্ষমতায় থাকতে পারবে বা সরকার কি অবস্থায় আছে, সরকার কি ক্ষমতাচ্যুত হবে, এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশের একজন আলোচক এবং বিশ্লেষক, রাজনৈতিক অ্যাক্টিভিস্ট যাকে বলা হয়, ডক্টর জাহিদুর রহমান। তো ডক্টর জাহিদুর রহমান কি বক্তব্য দিলেন, গুরুত্বপূর্ণ বক্তব্য। তার বক্তব্যগুলো বা তার কথাগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন যে তিনি কি কথা বলেছেন। তো চলুন এক এক করে আপনাদের ভিডিও দেখাবো। বেশি কথা বলাবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও দেখে আসি। কেন্দ্রের সিদ্ধান্ত মানতে চাচ্ছেন না আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বজনরা। উপজেলা নির্বাচন থেকে স্বজনদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হলেও মনোনয়ন প্রত্যাহার করেননি অনেকেই। নির্বাচনে অংশ নেওয়া এই স্বজনদের তালিকা করেছেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। অন্যান্য বার উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হলেও এবার প্রতীক দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রতীকবিহীন স্থানীয় পর্যায়ে নির্বাচনে প্রভাব বিস্তার করে চলেছেন মন্ত্রী এমপিরা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থেকে এই কাতারে আছেন জেলা পর্যায়ের নেতারাও। প্রথম ধাপের 150 উপজেলায় সবগুলোর প্রায় একই চিত্র। দলীয় প্রধানের নির্দেশনা মানতে যেন অনীহা অনেক মন্ত্রী এমপির আত্মীয় স্বজনদের। তথ্য বলছে দেশে অন্তত 30 উপজেলায় এমপি মন্ত্রীদের স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন, যার মধ্যে সন্তান, আপন ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, চাচা, শ্যালক সহ নানা ধরনের আত্মীয় স্বজনরা রয়েছেন। মনোনয়ন জমার সময় প্রার্থী অপহরণের ঘটনায় তোলপাড় হয় নাটোরের সিংড়া উপজেলায়। নাটোরের ঘটনার পর তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালক লুৎফর কবির রুবেল মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তবে অন্য সব এলাকায় মন্ত্রী এমপিদের স্বজনরা এখনো বহাল তবিয়তে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণাও। অথচ প্রত্যাহারের জন্য হাতে সময় আছে মাত্র একদিন। 3 তারিখে পদত্যাগ করার পর আমি 8 এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র আমি সাবমিট করি। তারপরে যে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, যেটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নেই, এটা একটা ষড়যন্ত্র। দলকে সংগঠিত করার জন্য দলীয় সিদ্ধান্ত যেটা দেবেন জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সাধারণ সম্পাদক মহোদয়, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। দলীয় প্রধানের নির্দেশনা পেয়ে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা কাজ শুরু করেছেন। আমরা যারা যেমন খোঁজ নেব কার কার আত্মীয়। এখন ধরেন একটা লোক পলিটিক্যাল, সে আমার আত্মীয় হইতে পারে, সে ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করতেছে, সে যদি নির্বাচন করে সেই ব্যাপারে তো আমাদের কোনো ছেলে নাই। এখন আমার ছেলে জীবনে রাজনীতি করে নেই, আমি আমার ছেলেকে এলাকায় নির্বাচিত করে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবো, তাহলে যে ছেলেটা ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করছে, সে যাবে কোথায়? আমি এমপি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছে বলেই তো আমি এমপি হয়েছি। তা আমি এমপি হয়েছি, অন্যান্য নেতা কর্মীরা আছে না, তাদেরও তো মূল্যায়নের দরকার। তবে প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষ হওয়ার পর আসতে পারে শাস্তির ঘোষণা। যে একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শ্যালক, এরাও পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি, তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই? তথাকথিত নির্বাচনটা হতে যাচ্ছে 8 তারিখ প্রথম পর্বের হবে। এভাবে 4টা ধাপে সবগুলো উপজেলা নির্বাচন হবে। এটা একেবারে নিরুত্তাপ থাকার কথা। এটা নিয়ে আমাদের আগ্রহ হওয়ার কোনো কারণই ছিল না। গতানুগতিক কিছু কথাবার্তা, কবে কতজন কোথায় পার্টিসিপেট করছে, কত তারিখে হচ্ছে, কে নির্বাচিত হলেন, কিন্তু এগুলো সব ছাপিয়ে একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের যে লোকজন, যারা মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, তাদেরকে সরে যেতে বলার পরও তারা নির্বাচন থেকে সরে যায়নি। এটা একটা বিরাট আলোচনার বিষয় হয়েছে এবং এটা নানামুখী ব্যাখ্যা আছে, নানা রকম ইন্টারপ্রিটেশন আছে। আমার নিজের একটা ইন্টারপ্রিটেশন আছে, আমি সেটা করেছি। তার সাথে আরেকটা নতুন জিনিস একটু যোগ করতে চাই এবং এই উপজেলা আরও 2-একটা খুঁটিনাটি বিষয়ে একটা মন্তব্য করার জন্য এই ভিডিওটা প্রাথমিকভাবে প্রশ্নটা করে রাখি এবং কেন আমি এরকম মনে করছি সেই ব্যাখ্যাটা আসলে দিতে চাই। সেটা হচ্ছে এই উপজেলা নির্বাচনে অনেক প্রার্থী যারা আছেন, যারা সরে যাচ্ছেন না, সংখ্যাটা আমি জানাই আপনাদের। সেটা হচ্ছে প্রথম পর্বে 3 জন মাত্র প্রার্থী বসে গেছেন আউট অফ 25, মানে তার আত্মীয় স্বজন চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন। দ্বিতীয় পর্বে
35 জন, এবং আমি যখন ভিডিওটা করছি তখন পর্যন্ত একজনও মানে বসে যাননি। তার মানে প্রায় 60 জন 2 পর্ব মিলে, যারা মন্ত্রী এবং এমপিদের নিকটাত্মীয়, তাদের 60 জনের মধ্যে 3 জন মাত্র সরেছে, মানে 5%, 95% সরেনি। তাহলে এই হ্যাডামের জায়গাটা কোথায়? এই হ্যাডামটা তাদের তৈরি হচ্ছে কোত্থেকে? কাউন্টার প্রশ্নটা করে রেখে তারপর পরের আলোচনা যে তারা কি তাহলে ভারতের শক্তিতে হ্যাডাম দেখান? কেন এমন ধারণা করছি, কেন এমন সন্দেহ করছি, আসবো সেই জায়গায়। তার আগে আরো 2-1টা সিগনিফিক্যান্ট বিষয় আলাপ করে রাখা দরকার। এর মধ্যে আমরা জানি বিএনপির কেউ কেউ, সংখ্যাটা খুব ছোট না, 70-এর বেশি, তারা উপজেলা নির্বাচনে পার্টিসিপেট করতে চেয়েছেন, এবং উপজেলা নির্বাচনে পার্টিসিপেট করতে চেয়েও তারা, বিএনপি ঘোষণা দিয়েছিল যারা পার্টিসিপেট করবে তাদেরকে বহিষ্কার করবে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে 70-এর মতো, বা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, অ্যাটলিস্ট এটা তাদেরকে জানানো হয়ে গেছে। কেউ কেউ তুলনা করছেন যে আওয়ামী লীগেরও একই অবস্থা, বিএনপিরও একই অবস্থা, কেন্দ্রের কথা শুনছে না। আমি এই দুটোকে প্যারালাল করে ফেলার ঘোর বিরোধী। খেয়াল করি আমরা, বিএনপি যারা আছেন তারা ডামি সংসদ নির্বাচনের সময় কিন্তু দল থেকে ছেড়ে যাননি। এবার উপজেলায় তারা কেউ কেউ যাচ্ছেন, এবং বিএনপি 17 বছর ক্ষমতায় না থাকা একটা দল, সেই দলের কিছু মানুষ দলছুট হয়ে যাচ্ছেন, এবং দলের যিনি কেন্দ্রীয় পর্যায়ে যিনি বা যারা ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন, তাদের আসলে এদের বিরুদ্ধে বহিষ্কার ছাড়া তেমন কোনো শক্তি নাই। মানে বিএনপির সাথে থাকলেও যে এখন অনেক বেশি লাভবান, আমি সরি এভাবে বলার জন্য, বাংলাদেশের এই বড় দলগুলো যারা ক্ষমতায় আসে তাদের সাথে থাকা গেলে লাভবান হওয়া যায় অনেক ক্ষেত্রে বৈধভাবে, কিছু বৈধ সুযোগ সুবিধা নিয়ে ব্যবসা বাণিজ্য করে, অবৈধ তো আছেই। তো 17 বছর ধরে বিএনপির লোকজন এই জায়গাটা থেকে দূরে আছে, তাই কেউ কেউ এরকম নির্বাচনে যেতে পারেন কিছু লাভের আশায়। সবার কথা বলছি না, যেহেতু নির্বাচিত হবেন কিনা সেটা তারা নিজেরাই ভালো বোঝার কথা। তাছাড়াও আরও ব্যাপার আছে, কারো কারো উপরে চাপ আছে, কারো কারো উপরে প্রলোভন, অন্তত এটুকু প্রলোভন আছে তোমার বিরুদ্ধে মামলা টামলাগুলো ঝামেলা কমিয়ে দেবো, এরকম নানান কারণে হয়তো যাচ্ছেন। আর না হলে বহিষ্কারের বেশি কিছু করা যায় না। কিন্তু সরকারি দলের স্বয়ং প্রধানমন্ত্রীর বরাতে বলা হচ্ছে যে উনি বলেছেন তারা যাতে নির্বাচনে না থাকে, তারপরও তারা থাকছেন। আপনি সরকারি দলের বিরাগ ভাজন হলে দলের পদ তো যাবেই, আপনি সরকারের হালুয়া রুটির ভাগ তো পাবেনই না। তার চাইতে জরুরি কথা, এই সরকারের একেবারে কোনো রকম বাধাহীন বল প্রয়োগ করার ক্ষমতা আছে, আপনাকে ভীষণ রকম হুজ্জতির মধ্যে ফেলে দিতে পারে, যে কোনো কিছু করতে পারে। ওই যে আমরা তথাকথিত শুদ্ধি অভিযানের সময় ক্যাসিনো কাণ্ড, এই সেই সম্রাট টমরাট আরও কাকে কাকে, জি কে শামীম কাকে কাকে ধরা হয়েছিল না, এ নুরুপন, সব আওয়ামী লীগের লোকজন শুধুমাত্র ক্ষমতার মূল কেন্দ্রের সাথে সংঘাত হয়েছিল বলেই তাদেরকে এই ঝামেলায় ফেলা হয়েছে। সুতরাং আপনাকে যাতা করে ফেলতে পারে। তারপরে এইরকম ভীতি থাকার পরও আপনার কথা শুনছে না, এটা অনেক বেশি সিগনিফিক্যান্ট। নাম্বার 2, আমরা খেয়াল করি যে আপনি বলছেন সব সময় যে নির্বাচন তো নির্বাচন কমিশনের অধীনে হয়, নির্বাচন কমিশন প্রশাসনকে যেমন চালাবে তেমন চলবে। তাহলে আমরা যদি এই প্রশ্ন করি, এই যে আত্মীয় স্বজনরা আছে মাঠে, প্রশাসন তার মতো দায়িত্ব পালন করবে, পুলিশ তার মতো দায়িত্ব পালন করবে, যে আইন ভাঙবে, নিয়ম ভাঙবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, তাহলে তো চুকে গেল ল্যাঠা। কিন্তু ল্যাঠা তো চুকে যায় না, আপনি সরে যেতে বলছেন। তার মানে আপনি জানেন এরা মাঠে যদি থাকে, প্রশাসন পুলিশ কোনো কিছুই এফেক্টিভলি কাজ করতে পারে না, তারাও ওই মাঠ পর্যায়ে এমপি মন্ত্রীদের হয়ে কাজ করে। তার মানে যেই ন্যারেটিভ দিয়ে বিএনপিকে দীর্ঘদিন থেকে সংসদ সহ অন্যান্য নির্বাচনে আনার চেষ্টা হয়েছিল, যে নির্বাচন কমিশনই নির্বাচন করে, তার মতো করে এই প্রশাসন এবং পুলিশ কাজ করবে, ইত্যাদি ইত্যাদি, সুতরাং নির্বাচন সহি হবে। দেখুন, আপনার দলের কিছু এমপি মন্ত্রীকে আপনি সামলাতে পারছেন না, দলের সর্বোচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রী বলার পরও। তার মানে বিএনপির যে ন্যারেটিভ সেটাকেই খুব ক্লিয়ারলি আপনি অ্যাস্টাবলিশ করছেন। সুতরাং বিএনপি নির্বাচনে পার্টিসিপেট না করার যুক্তিটা খুবই সঠিক, তাই তো? এবার আসি মূল জায়গায়। আমি বলেছিলাম আগের একটা ভিডিওতে যে প্রধানমন্ত্রীকে তো আসলে পাত্তা দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, কথাটা এইরকম। এবং এটা প্রধানমন্ত্রীকে ঘিরে যে ন্যারেটিভ, এটা নিয়ম, স্বৈরাচারের ন্যারেটিভ একটা ব্যক্তিকে ঘিরে। পুতিন বিরাট শক্তিমান ব্যক্তি, যিনি একা পশ্চিমকে ঘোল খাইয়ে দিচ্ছেন, স্যাংশন থেকে দেশকে দূরে রাখছেন, নানান ন্যারেটিভ দিয়ে পুতিনকে জনগণের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়, এক এক জায়গায় এক একভাবে। কিন্তু প্রত্যেকটা স্বৈরাচারের কমন চরিত্র এটা। প্রত্যেকটা ফ্যাসিবাদের, ফ্যাসিজমের ক্ষেত্রে যেটা হয়, এটা ফ্যাসিস্ট সরকার আমি বহু সময় বলেছি, যদি কখনো ফ্যাসিস্ট টুল ব্যবহার করে, সে একটা ব্যক্তিকে বিরাট করে তোলে। হিটলার, মুসলিনি, কিম জং উন, চরম কর্তৃত্ববাদী দেশ। এমনকি আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত যদি হন, হয়ে যদি আপনি স্বৈরাচারী হয়ে উঠতে চান, আপনার একটা পার্সোনালিটি কাল্ট তৈরি করতে হয়। নরেন্দ্র মোদী, হি ইজ আ ডুয়ার, কাজ করেন। 14 সালের নির্বাচনের আগে নিজে তার 56 ইঞ্চি বুকের ছাতির কথা, উনি স্ট্রং, স্টাউট, যা বলেন তা করেন, এরকম একটা ইমেজ তৈরি, ব্যক্তিকে কেন্দ্র করে শক্তিমান ব্যক্তিকে ইমেজ তৈরি করে। সুতরাং আওয়ামী লীগের যে ন্যারেটিভ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভীষণ শক্তিশালী, শক্তিমান মানুষ, উনি যা চান তাই করতে পারেন, উনি দেশের ভেতরে যা চান তা সবাইকে ম্যানেজ করে ফেলতে পারেন, তিনি বিদেশের সবাইকে ম্যানেজ করে ফেলতে পারেন, তিনি ভারত আর চায়না দুজনকে দু হাতে নিয়ে জাগলিং করতে পারেন, যেটা অনেক দেশ পারেন। আপনি ন্যারেটিভগুলো আমাদের সামনে এসেছেন। তিনি পশ্চিমকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে পারেন, উনি আমেরিকাকে ছাড়িয়ে দিতে পারেন, আবার আমেরিকাকে ম্যানেজ করতে পারেন।
উনি ইউরোপের সাথে আলোচনা করতে পারেন, আবার ফ্রান্সকে ডেকে ওটা করে ফেলতে পারেন, বিমান কিনতে পারেন। মানে মূল ন্যারেটিভটা কি? মূল ন্যারেটিভ হচ্ছে আপনি এতই শক্তিশালী, দেশের ভেতরে পাওয়ারের যে জায়গাগুলো আছে সেগুলোকে আপনি সুন্দর মতো যে আপনার পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারে তাকে ম্যানেজ করে ক্ষমতা আছে। সো এই যে সর্বশক্তিমান অ্যাটিটিউড মানে ন্যারেটিভ তৈরি করছেন তাকে ঘিরে, সেটা তো চরম ধাক্কা খেলো। আপনার দলের এমপি মন্ত্রীরা তাদের আত্মীয় স্বজনরা পাত্তা দেয় না, এবং অত্যন্ত তাচ্ছিল্যের সাথে যেন শাহজাহান খান ওবায়দুল আমি দেখিয়েছি ওবায়দুল কাদেরের সাথে যাতা ঝগড়াঝাটি করেছেন, একেবারে প্রকাশ্যে আরেক এমপি যাতা ভাষায় কথা বলেছেন, এগুলো করছে। তাহলে এই মানুষগুলো শক্তির উৎস কোথায়? আমি অনেক ভেবে আমার একটা হাইপোথেসিস মাথায় আসলো, আম নট ক্লেমিং, যেটা আমি খুব কনফিডেন্ট এটার ব্যাপারে। সেটা হচ্ছে অনেক ক্যান্ডিডেটের পেছনে ভারত আছে, এবং ভারতের ক্যান্ডিডেট এটা আমরা গত সংসদ নির্বাচনে ভুলে যাইনি। জনাব মান্নান, আমি শুধু প্রধানমন্ত্রী না, আমি ভারতের ক্যান্ডিডেট। একজনকে হুমকি দেওয়ার সময় উনি ব্যবহার করছেন, ওনার হ্যাডাম হচ্ছে উনি ভারতের ক্যান্ডিডেট। এটা হলো ওনার হ্যাডামের জায়গা, হুমকি। এটা তার মানে আপনি যখন কাউকে হুমকি দেন, তার মানে হচ্ছে আপনি যেটাকে আপনার পাওয়ার হিসাবে দেখান, আপনার খুঁটির জোর হিসাবে দেখান, তার মানে সেটা খুঁটি হিসাবে বাংলাদেশে অনেকের কাছে খুবই প্রতিষ্ঠিত। আমি ধারণা করি উনি তো বটেই। এবার ডামি নির্বাচনে অনেক প্রার্থী ছিল আসলে ভারতের প্রার্থী। ভারত বাংলাদেশে ইনফিলট্রেট করছে ইন এনি এরিয়াজ, ইন অল দ্য এরিয়াজ। আপনি প্রশাসনে পাবেন, পুলিশে পাবেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আপনি সরকারের উপর প্রভাবকে কাজে লাগিয়ে এই জায়গাগুলোতে নিজের লোক বসাচ্ছেন। আপনি বাংলাদেশে তথাকথিত আইন প্রণেতা যত বেশি পারেন আপনার সিলেকশন থেকে হওয়ার কথা। সুতরাং এই যে ডামি পার্লামেন্ট হলো, তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভারতের ক্যান্ডিডেট আছে বলে আমি বিশ্বাস করি। এখন আপনি চাইছেন আপনার পাওয়ার, আপনার ইনফ্লুয়েন্স আরও যতটা বাড়ানো যায়, লোকাল গভর্নমেন্টে যদি উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে আস্তে আস্তে আপনি এই জায়গাগুলোতে নিয়ে যেতে চাইবেন যত বেশি সম্ভব আপনার লোকজন। সুতরাং বাংলাদেশ এইভাবে এই পর্যায়ে ভারত ইনফিলট্রেট করছে বলে বিশ্বাস করি আমি, এবং এটা বিশ্বাস করার যৌক্তিক কারণও আছে। সুতরাং এই যে যারা বসছে না, আমি খুব সিরিয়াসলি মনে করি এদের বিরাট একটা অংশ, সবাই বলছি না, কারণ পাওয়ারের মানে হ্যাডাম পাওয়ার জায়গা শুধু ভারত না, দেশের ভেতরে আরও গুরুত্বপূর্ণ কিছু হ্যাডাম পাওয়ার জায়গা আছে। তারা ওদের কারো না কারো সাপোর্টেড হতে পারে, কিন্তু ভারতেরও খুব গুরুত্বপূর্ণ একটা চাঙ্ক আছে সাপোর্টেড। সুতরাং যদি এটা সঠিক হয়ে থাকে, এটার যদি বেশ কিছু, অন্তত যতজনের কথা বললাম যে 60 জনের সবাই না হলেও যদি বেশ কিছু বা ভবিষ্যতেও যারা থাকে তাদেরও যদি একটা উল্লেখযোগ্য অংশ এই রকম হয়ে থাকে, আমরা বুঝতে পারছি বাংলাদেশের সার্বভৌমত্ব আদতে কোন দিকে যাচ্ছে। আমি যেটা হাইপোথেসিস হিসাবে বললাম, কারণ আমার কাছে হার্ড করে যেমন মান্নানেরটা, যেমন তার অডিও রেকর্ড নিয়ে আমরা পেয়ে গেছি, আরও অনেক মান্নান এই ডামি পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছে, অনেকে এই ডামি পার্লামেন্টে গেছে যারা আদতে ভারতের লোক। সো এভাবেই ভারত আসলে বাংলাদেশের ভেতরে বিভিন্ন পর্যায়ে ঢুকে পড়ছে, এবং সেটা আরও অনেক বেশি তৃণমূল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা ভারত করছে। এটা খুব যুক্তি দিয়েই বোঝা যায়, এবং উপজেলা নির্বাচনে সেটারই একটা ম্যানিফেস্টেশন হয়েছে বলে মনে করা যথেষ্ট যৌক্তিক। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। আপনারা এই উপজেলা নির্বাচন সম্পর্কে কথা শুনেছেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সাংবাদিকদের মুখ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেছেন যে তারা কি বলতে চায়, এবং এই নির্বাচন বা এই উপজেলা নির্বাচন বা যে সরকার দলীয় যে লোকজন সরকারের কথা বা প্রধানমন্ত্রীর কথা শুনতেছে না, এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখেছেন। পাশাপাশি ডক্টর জাহিদ ভাই যে গুরুত্বপূর্ণ বিশ্লেষণমূলক আলোচনা করেছেন, সেই আলোচনাগুলো আপনারা শুনলেন। তো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই বিষয়ে মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। এই ধরনের আলোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা বিষয়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।